4টা করে, মানে নিচে উপরে কয়টা, 4টা বিভাস, আবার 4টা উপরে নিচে আবার 4টা গ্রাউন্ড। তাহলে আপনি দেখেন একটা পিন যদি নষ্ট হয়, আমার আরো বাকি 3টা পিন আছে। কথা ক্লিয়ার? টাইপ বি এর তুলনায় আমাদের টাইপ সি হইতাছে মানে বেশি লং লাস্টিং করে। কথা ক্লিয়ার? এগুলো সহজে নষ্ট হয় না। যদি কখনো এরকম আসে যে আমার টাইপ সি পোর্ট, কিন্তু টাইপ সি পোর্টের ভিতরে চার্জ হয় না পোর্টের কারণে, তখন এটার ভিতরে ভালো করে চেক দিবেন যে ভিতরে ডাস্ট আছে কিনা, ময়লা আছে কিনা। কথা ক্লিয়ার? আমি আপনাদের একটা জিনিস দেখাই। স্যার লাইটটা একটু কমা যাবে? এই পাশেরটা আর এই পাশেরটা যেটা আছে, আর আপনি একটু ধরেন না, মানে এটা কি স্যার মন দেখা যাচ্ছে স্যার। তো হাত তো আর এক জায়গায় করে রাখতেছে না, আমার উপরে করো নিচে দেন বলো, হলো জিনিস কি বোঝা যায় যে এটা যে দাঁতটা বড়, এটা দাঁতটা বড়, আর মিডল যেগুলো আছে এগুলো যাচ্ছে কি একটু ভিতরে, দেখতেছেন? দেখা যায় এই যে উপরে এই যে একটু বেশি বাড়তি, ওগুলো যাচ্ছে ভিতরে। কথা ক্লিয়ার? এইদিকে হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। কথা ক্লিয়ার? এই নেগেটিভ আর পজিটিভ আপনি যখন পোর্ট ঢুকান, তখন ভিতরে যদি ডাস্ট থাকে, যে এটার ভিতরে ময়লা থাকে না, এই ময়লার কারণে পুরো পোর্টটা ঢুকে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে একটা লক আছে, দেখা যায়? হ্যাঁ, জি স্যার, দেখা যায়। লক দেখা যায়? জি কথা কোন দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, এই লকটা যখন ঢুকে আপনার পোর্টটার ভিতরে দেখবেন কাট করে একটা ভিতরে যে ঢুকছে, আপনি একটা ফিল পাবেন। টাইপ বিটা দিছিলেন না, উপরে দুটো সিং থাকে, এই টাইপ সি এর ভিতরে সিং থাকে না। এটার ভিতরে এই যে কোণার ভিতরে এই যে দুই সাইডে দুটো আছে কি লক থাকে। এই লকটা যখন ঢুকে তখন ফিল হয় যে না ঢুকছে। তখন আপনি যখন ঢুকেবেন দেখছেন যে কি পুরোটা ঢুকে নাই, আপনার ফিল হয় না যে পুরোটা ঢুকছে, তাহলে কি এর ভিতরে কাজ আছে, এটা পুরোপুরি ঢুকতে পারে না। তখন গিয়ে কি করবেন জানেন, ভালো করে চেক দিবেন যে এই পিনগুলো ভাঙা গেছে কিনা। যদি ভাঙা উল্টা যায় তাহলে তো আর এটা ঢুকতেছে না, তখন আপনার পোর্ট চেঞ্জ করতে হইতে পারে, না করলেও চলে। কেমনে কি, আপনি ওটারে ভাঙা দেন, আরো ভাঙা দেন, একটা ভাঙছে না, বাকি তো আরো আছে 4টা 3টা। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এটা প্রবলেম হয় না। কথা ক্লিয়ার? সবচেয়ে বেশি প্রবলেম হলো কি ডাস্টের ভিতরে প্রবলেম থাকার কারণে প্রবলেম হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছি? জি স্যার। ওকে স্যার। কিন্তু যখন এই টাইপ সি করতে যাবেন, তখন হইতেছে একটা যেটাতে কোন একটা কিসে পড়বেন, ওইগুলো নাই না, আরো ছোট স্যার। আরো ছোট না, আরেকটা আছে ওটার ভিতরে অল ইন ওয়ান আইসি সহ, মানে আইসিও লাগাইতে পারবেন, পিসিবি স্ট্যান্ডও লাগাইতে পারবেন, আরো মানে ভাঙাচুরো যদি টেরাবেকা থাকে ওই টেরাবেকাও লাগানো যায়। ওটা আমি দেখি যদি পিসি অন করে দেখাবো না, ঠিক আছে, ভাষা ব্যবহার করি ওটা, ওটা বেস্ট, মানে এক কথা বলতে পারেন যে বেস্ট, ওটা বেস্ট। মানে ভদ্রলোক আছে যে অনেক সেনসিটিভ, ক্লিয়ার? এর জন্য আমাদের মাইক্রোফোন এই মাইক্রোফোনের কি অনেক সেনসিটিভ থাকে, পরে হিট দিলে এটা বাঁচে না, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি এটার ভিতরে হিট দিতে যাবেন কি লেগে স্যার? কিন্তু যদি আপনি এমন ভাবে হিটটা দেন যাতে ওটার কাছে না এরিয়া, তাহলে হলো না, আর ভালো হলো না। ঠিক আছে, আমি এখন কি করতেছি, 250 কত 250 টেস্ট কার্ড লাগে স্যার। এই যে গ্লু আছে না, এই গ্লু কাটার জন্য, আর এই যে প্লেট যেটা এইটা দিয়েও করতে পারেন। আপনি যদি কোন যে না এই প্লেট করবো না, এটা দিয়েও করতে পারবেন স্যার, টেনশন নেই। টাইপ সি কি তার কথা বলেন না, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। এটা
দেওয়াটা ভালো, এটা দিলে আপনার কিসে প্রবলেম হবো না। টেস্ট আচ্ছা, এবার আপনাদের একটা আইডিয়া দিই, একটা দিই, ট্রিক্স দিই। এই জায়গাটার ভিতরে অল্প একটু করে পিপিটি দিয়ে দেন, যা আছে চলবে, হালকা, বেশি না। এই কোডটা তো উঠাবেন, এটা তো নষ্ট নাকি, এরকম হিসাব করে উঠাবেন। এবার একটু বাড়াবে নাকি কত স্যার আবার 350। এটার 25, এটার অনেক বেশি। Okay? আপনারা যখন এই কোডটা খুলবেন না, কোডটা খোলার আগে এই কোডের ভিতরে যে ময়লা থাকে, যে ময়লা এর ভিতরে, এই ময়লাগুলো ক্লিন করবেন, থাক আর না থাক খোলার আগে। এটা একটু প্র্যাকটিস করেন আপনারা, কারণ হইতেছে সবচেয়ে বেশি প্রবলেম হবে এটার ভিতরে, প্রবলেম নিয়ে, এই ময়লা নিয়ে। কথা ক্লিয়ার? সবচেয়ে বেশি টাইপ সি কোডটা অনেক বড় না, ছোটটা, এর জন্য এটার ভিতরে ডাস্ট ঢুকে বেশি। স্যার এখানে কি স্যার থিনার দেওয়া যাবে? দেন, থিনার দেন। আচ্ছা, এবার দেখেন ওকে। সামনে একটা ঈদ আছে, ঈদের পরে ডিসিশনটা নিই। আর দোকান দেবেন কে কে? দোকান হীরাবাই দিব। দোকান দিব আর সমস্যা নেই, তাই পরে দেব। আর দোকান হইতে অনেকটা হীরাবাই সোলাদি মেডিকেল কলেজ সামনে দিছে। নিচে নি দোকানে অনেক চিন্তা করার দরকার নাই স্যার। সেটাই দোকানে এখন চিন্তা করার দরকার নাই। আবার হীরাবাই দিছে ক্যান্টিন। আপনি কি দোকান করেন স্যার? বেশি কথা বলে। আমার না। আরে মেয়ে দেন একটা স্যার হীরাবাই মোবাইলের কাছে ক্যান্টিন দেখছি। এর চিত্র খালি হয় না নাকি? হ্যাঁ। জি স্যার। কাটা দিয়ে কাটা তুলতে হবে। এই পাবেন নি আপনি। আমার বেশি যাচ্ছে। আমাদের সেই সময় তো শাড়ি শিখেছি, কাটা দিয়ে কাটা আর তুলতে হবে। স্যার শিখেছিলেন, ও আগে পড়লো তো আপনি তাই জি স্যার। শাড়িকে আমরা বুঝতে পারি। কি মনে হয় খাবার লিখে অ্যাডভান্স করবেন। ক্যান্টিন অ্যাডভান্স করে কি করবেন? স্যার আমি কোনো বসাবসি কিন্তু করি না। সুন্দর সুন্দর আমি এই জায়গাটার ভিতরে আমি বলি পিসিবিতে যখন আপনি ক্লিন করবেন, বসাবসিটা আমি পছন্দ করি না। ক্লিয়ার? বসাবসি যদি করেন মানে উপর দিয়া, যাতে ওর বোর্ডে যাতে প্রেশার না পড়ে, উপর দিয়ে টেনে নিয়ে যাবেন। যখন আইসি টেস্টিং এসি যখন ব্লু কালিং করবেন, তখন আমরা দেখি কোন জোরে বসানো যাবে না, নিচে চাপা দেওয়ার পরে কিন্তু দেখবেন কি মানে এই শোল্ডার উইক থাকে, এই শোল্ডার উইকের এই চিত্রই উড়ে যায় না রে স্যার। এটাকে বসা দিয়া কোনোভাবে করার দরকার নেই। ওকে ক্লিয়ার? ওকে স্যার। এইবার দেখেন
আমার ছিদ্র হয়েছে না, জি, স্যার। এটা যদি না হইতো তারপর আমার কোনো প্রবলেম ছিল না। এখন দেখেন কি করবেন এটা দিকে? স্যার এটা দেখেন তো পিন তো 12টা স্যার, হ্যাঁ 12টা পিন দিয়ে 6 কত ভালো কোন অ্যাডভান্স এর কাছে ভিউয়ার্স এখানে কয়টা স্যার? ভিভাস জি, দুইটা ওই দুই পাশে দুইটা স্যার। স্যার এটা কিন্তু করা যাবে কোন স্যার এটা পেস্টিং আছে কাটিং বা তোলা এটা একটু অ্যাডভান্স তাই না হ্যাঁ বেসিকে শিখেন যাবো না ওদের টাকা পেমেন্ট করে যদি অ্যাডভান্স দিতে অ্যাডভান্স পেমেন্ট করলে তাহলে একটু আপনাদের সেটা শিখতে হবে। পুরো শিখতেছে না স্যার এটা একটা বিষয় কি টাকার বিষয় না এটা। আমার আরেক মধ্যে এটা টাকার বিষয় না, টাকার বিষয় সবই হচ্ছে আমরা কোম্পানি করে, জি স্যার। তাই না? খালি আমরা আমাকে যখন উপর থেকে পেরা দিয়েছে তখন আমরা আপনার লোকেশন, তাছাড়া আমরা কোনোদিন আপনাকে কইছি যে টাকা না, দিচ্ছি না। আপনি স্যার বলছিলেন যে ঠিক আছে কাটিং করতে এটা করা যায় কিন্তু আপনারা দেখেন দেখতে পাবেন, কিন্তু যেই সমস্ত জিনিসপত্রগুলো লাগবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে নাই। স্টিল ব্লু কাটতে এলে ব্লেড লাগবে, ব্লেডই আলাদা। তারপরে দেশে আপনার ওই যে আয়রন, এই আয়রন দরকার। এই মোড়া আয়রন দিয়ে কি করতে পারবেন? না স্যার। তাহলে আইসি নিচে একটা টান দিয়ে নেবেন, আইসি নিচে সব দাগ খেয়ে আইসি স্পট পেয়ে যাবেন। তখন ওগুলো এরকম পালন করতে হবে। ওকে। এবার দেখেন এইটা কি করবেন? এইভাবে বসায় তারপর হিট দিয়ে দিবেন না? জি স্যার। আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই দিই। যদি কখনো এরকম মনে হয় যে না আপনাদের এই জায়গাটার ভিতরে এটা তো এখন ইজি, এখন বসায় দিবেন কাজ হয়ে যাবে নাকি? এখন দেখেন আমি আপনাদের দেখাই দিই। মনে করেন এই যে এই জায়গাটার ভিতরে এই ভরাট আপনি ক্লিন করতে পারেন, ক্লিন করা দরকার। আপনি কোড চেঞ্জ করবেন 10 টাকা, আপনি ডিসওয়ার্ডার উইক লাগাবেন 50 টাকা, তাহলে কাকে বলবো? হ্যাঁ বেশি হয়ে যাবে না? মানে কোড চেঞ্জ করতে হবে 100 টাকা দিব আপনাদের, মনে করেন এই বান্দাটা 100 টাকার নিচে দেয়ই না, বা নতুন যেটাই অ্যান্ড্রয়েড হয়ে গেই, কারণ আরেক দোকানে গেলে কি করে দিব, তখন কি করবেন? পাশের দোকানে আপনার যে কম্পিউটার ওটি কি করে দিব? 50 টাকা করে দিতে হতো হ্যাঁ করতে করো তো এরকম করো তো। ওই ফেসবুকে জিএসএম যারা আমরা ইয়ে আছে কিছু রাখা আর জিএসএম রা আছে না, জিএসএম জিএসএম নিয়ে যারা আছে এরা একটা পোস্ট দিছিল, মানে একটা গালি দিয়া যে দেখ যারা রিস্কওয়ালা আছে, একটা রিস্কওয়ালার জিগাবি 50 টাকা, আর একটু কষ্ট করে আইটা যাবি 60 টাকা, ওরা কিন্তু দাম কমায় না, ওরা অগর দাম ঠিকই দেয়। আমাকে এই জায়গার ভিতরে হইতেছে কি একতলা দুইতলা তিনতলা না, একতলার ভিতরে একরকম রেট থাকে, হ্যাঁ। দুই তলায় গেলে আরেক রকম রেট, কারণ ওরা কাজ কম পায়, ওরা রেট কম রাখে, তিন তলায় গেলে আরো কম, মানে এরকম একটা অবস্থা। এক দোকানে 100 টাকা কোড চেঞ্জ ভাই দেন 80 টাকাই দিন দেন। এটা আমগো টেকনিশিয়ানের ভিতরে একটা প্রবলেম, এটা আরে মার্কেট ভ্যালু নষ্ট করতেছে, মার্কেট ভ্যালু নষ্ট করবেন দেবো না স্যার। তারপর মার্কেট করে একটা স্যার সুবিধা থাকে যে ধরে দেবেন দাম আরে আপনার এটার সুবিধা আছে, আপনি যখন রাস্তায় বা সাইডে যদি দোকান না ওই সময় কি করবেন? এই দেন, এই যে আমি এটা করছি না, নেট হইছে, স্যার এইবার খালি বসায় দেন। এই জায়গাটার ভিতরে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারবেন? না না দুইটা, ওই দুইটা তো মিলবই, ওই দুইটা তো একই লাইন কয়টা, পিন কয়টা বাড়তে না, ডাবল হইছে না। জি স্যার। এই জায়গার ভিতরে একটা পিন, একটা পিনের ভিতরে এই যে একটা পিন, এখানে একটা পিন, কিন্তু লাগছে কয়টা? চারটে চারটে, মানে এদিকে দুইটা এদিকে দুইটা, আবার এদিকে দুইটা এদিকে দুইটা, চারটে হইছে না। এই সাইডে স্যার দুই বাস পজিটিভ আর এদিকে হইলো যে বিবাস, আর এদিকে হইছে আমার কি গ্রাউন্ড। কারণ প্রবলেম হইছে কি আমি যে ওই যে চাপটা দিছি না, বাঁকা হয়ে গেছে একটু, খেয়াল করছেন? মাঝখানের এই জায়গার ভিতরে পিন দুইটা লাগে নাই, জি স্যার। ওই যে দেখছেন এই যে এই যে লাগে নাই। আচ্ছা না লাগ, সমস্যা নাই। ওই মোবাইলটা কিন্তু চার্জ
আচ্ছা কয়জন আছে? স্যার এখানে বি বাস বি আর যদি একটু বুঝে দিন স্যার বুঝা কি করবেন তার যদি থেকে কেউ উঠে স্যার ওটা যে ওই যে যেই জায়গা থেকে চিপছে সেই জায়গার ভিতরে করবেন তাই না এই পিন কি সবগুলো সেম এই যে পোর্টগুলোকে সবগুলো সেম আলাদা আলাদা ধরনের আছে না তখন তো আবার আলাদা পিন হয়ে যাবে মুখস্থ করে তো এটা করতে পারবেন না আপনার এই জায়গাটার ভিতরে এই শেষে যেটা এটা গ্রাউন্ড এরপরে যে দুইটা আছে এই দুইটা হলো বিবাস তারপরে মাঝখানে দুইটা হলো সিসি এখন এখন তো আমি এটাটা মুখস্থ করে দিই দেখা আপনি আরেকটা কোড নিছেন ওটার ভিতরে তো চেঞ্জ এটা একদিনে কোনোদিন হইব না যখন প্রবলেমে পড়ছেন তখন কি করবেন মাইপা বাইক করবেন পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা শেষ হুম